আমি ইসে ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন, 3 আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিলেন। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়েও বাড়িতে জাহেরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমার হের বউ আমাকে ফোন দিয়ে কয় কি হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে হে চুমা দিছে আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাসলা দিয়ে দিয়েছেন চুমা দেওগা, হে সব বানাইছে সে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় হয় হে বিছনা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইরা হার্ট সার্জারি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খান, বিড়ি যারা যারা বিড়ি টিড়ি খান হার ভোরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার এইবার চলো যে আলোচনায় যায় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি সাউ চলে তার বুকে, আপনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কই মারে সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায়, আবার দিন চইলা যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি আল্লাহ সেই কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি শুইনা নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার। আরে মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে আমার পূর্ব দিলবাসীরা, এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো আমার মেয়েটাকে আমি স্বপ্ন যুগে পাইলাম, আমার মেয়েটা যে
জান্নাতের বাগানে রয়েছে। ও মালিক রে, আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার। যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব। ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইয়া সিজদা কইরা দিছে গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করেছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন কইরা দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায়, আপনি 100 রাকাত পড়বেন। আচ্ছা নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তবে মানে আপনারা বলেন তো। আমি হয়তো ওয়াজ করতেছি, আরেকজন এসে কোন নফল ইবাদতে কি গুরুত্ব, কি গুরুত্ব। আচ্ছা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে। সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? আর আস্তে আস্তে সব বিদাত করতে তো উঠাই হারাইছে। অথচ আল্লাহ রাসূল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল আবার বলছে না তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি করে একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তলা ফাইটে যেত। যদি চোখে দেখতো তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না। সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যেত না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে ভুলে যাই। আচ্ছা আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই আমি দাঁড়িয়ে পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রে ভাই। এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার মালিক ইবনে দিনারকে আমি আল্লাহ মাদি করে রাখবো না। এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বলরে কবরের জিন্দেগি।
গোনাই গেল রে। আর ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বল রে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কারণের কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিকি বলে দিন রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাক দিয়া কই বিবি এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার। এই বিবি নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তাসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন, আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বায়তকেও বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনি অল্প পারেন, মুরব্বী রাগ করেন না, ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন, তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যায় এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতরে পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত, না এগুলো মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তাহলে একটা আমল পেলাম, আল্লাহর ওলি হয়েছে। আর একটা আল্লাহর ওলি কিভাবে হলো, এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল, ঘরের রস। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কোন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসসারহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আনা আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মাকে ইহসান করো, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত। আল্লাহর ইবাদতের পরেই মা আর বাবার স্থান আল্লাহ দিয়ে দিয়েছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার কোন। সে আল্লাহর ওলি হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, তো জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমাইছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়া থাকছে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে এসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢেলে দিব, আর নইলে খায় দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি হওয়া কি অত সহজ? হ্যাঁ, এই নজরুল ফজর কাম পাচ্ছে। আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুখুলি মা
এইবার যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবার টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। মা ডাকে দিয়া কয় জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মার আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হযরত আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রইছো? তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রইছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, তো এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দুখুনি মা এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার কোন। এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দুখুনি মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ রে তুমি কবুল করে নাও, আমার বাইজিদের খেদমত দেখে আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো করে শুই না নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বুস্তান শহরের ভিতর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ভিতরে ঢুকে দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে? এটা চলবো? সব ছাত্ররা মুরিদেরা সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বলে হুজুর জানেননি এই বোস্তান শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে, যে মেয়ের চেহারাটা সুন্দর, ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে। ওই কামরার ভিতরে মেয়েটা পাপের কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভাই, এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন। খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপের কাজ, জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা, যারা বড় লোকের বেটা, তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম। যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ মনে বন্ধ করা যাইব না, এই পাপ কাজ তো আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এটা কথা হলো না, হ্যাঁ কই নেই, মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন, মনে তাই আপনি যাই রইবেন, হুজুর মানুষ শুনে যাওয়া যাবো, কয় না যেতেই হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রান পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রান পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়?
বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টোপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টোপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কর। ওটা কি কে? না না না, জনগণ কইতেছে বোঝে না, আপনি আমার দিকে তাকান। হুজুর আসতেছে, কয় ও মানে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান। হুজুর ওটা কে? এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাবান হুজুরকে দেখে সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে। সাইড কেটে করতেছে, না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগবে। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু, আজকে হুজুরকে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে, এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে, ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো আছে করুক, তার বিরুদ্ধে লোক আছেই, কথা কোন ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে, আজকে হুজুরের দেখুন, দেখেই স্যার আজকে। এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায়, সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি। মানে অনেক পোলাপান আছে বিড়ি খায়, কিন্তু আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে, এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কাজ বল, তোমার হাতে কি? হ্যাঁ, তাহলে ওই কথা যদি কই, ও পরের দিন আমার সামনেই টানবে, কথা কোন ঠিক কিনা? অতএব আজকে টানতেছে, একটু পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবার পোলাপান যখন চইলা যায়, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলাটা নিয়ে হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল। এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে, এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আসছে যা, যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাপাড়াতে আমি রাস্তাতে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কি আমাকে দাঁড়াবে কইয়া? হ্যাঁ, মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইলো না। আমি অবাক হয়ে গেলাম, এরকম মুরব্বী কি মুরব্বী আসলে নাই? আগেকার মুরব্বীরা এই সম্মান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু, ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি, আমি সাথে বুঝছি, ও বাড়ি দিয়ে আবার উল্টা আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও, এবার মাথায় কাপড় দিয়ে বলতে, হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? বলতে যে বেশি দেয় তার সিরিয়াল। দেখো সর্বোচ্চ কত ওড়ে? বলে সর্বোচ্চ 20 দিরহাম।
কয় যাও, আমি আজকের রাতের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিরহাম। ই আল্লাহ, এত টাকা! হায় হায়। এবার ধরে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে, 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও, তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে। আজকে ধর্ম বন্ধুরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই পতিতা মহিলার ঘরের ভিতরে দুই কাড়াগে দিয়া কয়, মা আসো। এবার টাইট ফাইট, বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হাদিয়া দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। মা রে ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পয়রা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা এমনি আসলে হইব না, যাও যাও যাও, আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যাইয়া দেখবারে মা, তোমার দাসীর কাছে আমি একটা টোপলা রাইখা আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবে। আল্লাহু আকবার। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা রে এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয়, মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা, ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে, ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো, আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা, এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে, মা গো এই কাজটা তুমি যেই পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা ফেলাইছো। ও মা, এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও, আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর
কথা দিলাম গো হুজুর আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হয়েছে, এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে এই দেখ এই মহিলাটা হিজাব করে বাড়াইতেছে, কারণ কি? হেদায়েত করছে কে? আরো জোরে কোন? হেদায়েতের মালিক কে? সবকিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি, মানে ও সব একাই জানে, আছে না নাই? একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো নাকি, এক ইমাম নামাজ পড়িতেছে ওর পিছনে নামাজই হয় না, আছে না দ্বন্দ্ব? ভাই এই যে জ্ঞানী মানি, একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী, না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম, আচ্ছা নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয় আমার আল্লাহ নবী করছে কারে, তুমি বোঝো না? এই কথাটাই আমার আল্লাহ শুইনা বেজার হইয়া যায়। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে, কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? কহ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানী ডেকে আমার দেখতে হবে। আল্লাহ আকবার কর। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে, মুরব্বীরা এগুলো জানে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোন নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে, এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি পইল, কি না মুসা নবী কইতেছে, ও আজ বোঝে নাই, পানির ঘোড়া পড়ে মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা বলতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কই পইল কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মিজাজ না গরম মিজাজ? হ্যাঁ গরম মিজাজ। এবার মুসা নবী কয় কি দেখছো, একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ, এ টিকটিকি তুমি কেন বানাইছো? এই টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয় মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ, একসাথে বলুন সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালু বিধি রে আর ভরসা নাই, দয়ালু বিধি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময়
তার ছায়ায় দাঁড়াই দয়ালো বিধি রে আর ভরসা নাই দয়ালো বিধি রে আর ভরসা নাই চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার কোন এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যা কয় আল্লাহ আমার চাইতে যদি তুমি যার জ্ঞানী মানি বানাই যাও তার কাছ থেকে আমি জানতে চাই, একটু ইলম নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চাইতে এলেম বেশি কার হের কাছে যাইতেছে, কথা কি বুঝতেছেন? তাহলে এলেম নিয়ে কি বাহাদুরি করা যাবে? এলেম কিন্তু শয়তানেরও কম ছিল না। এইবার মুসা নবী যাইব, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি কি তার সাথে দেখা করবানি? কয় হ্যাঁ। আল্লাহ যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম, দাও একটু দেখা করাইলে। আল্লাহ কইতেছে ঠিক আছে, যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়মের উপর যেতে হবে। বলে কি নিয়ম? বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না, তুমি একটা মাছ বাজবা। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহু আকবার কোন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা, এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা। এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া, তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে, সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাইব, সফর সঙ্গী কারে নিব? তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশি করে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উইসা বিন নুন। আল্লাহু আকবার কোন। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। মুসা নবী হাইটা যায়, উইসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না, এই ভাজা মাছটার রুটিটা তোমার কাছে রাইখা দাও, রাস্তার মধ্যে যদি ক্ষুধা লেগে যায় এই রুটি আমরা খাবো, ভাজা মাছটা রাইখা দিবা। যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম, আর যদি না পাই তাইলে আমরা এই মাছটা খাবো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দেয় রে, নদীর কিনার দিয়ে হাইটা যায়। নবীর চাইতে কে জ্ঞানী তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন। মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায়, নদীর কিনারে আগে দেখায় বৈশা। মুসা নবী কয় আর দেরি করিস না রে, এই মুহূর্তে খাওয়ানোর কি আছে, আমারে দাও, রুটিটা নিয়ে খাই রে ভাই। রুটিটা যখন ফুরাইয়া যায় এইবার মুসা নবী ডাকে দিয়ে কয় আমার ঘুম ঘুম বাবা এসে গেছে, তুমি একটু জাগ না থাকবে, আমি ঘুমাইয়া যাই। মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে, আমার পূর্ব দেলুয়া বাসিরা, এইবার মাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে তেলে ভাজা মাছ কাটতে পরিষ্কার করে তেলে ভাজা মাছ নিয়ে আসছে, সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতরে চইলা যায়, এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দিয়া যায়। আল্লাহু আকবার। এইবার মাছ যখন তাজা হইয়া নদীর ভিতর চইলা যায় রে, উইসা বিন নুন এইটা নবীকে বলবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয় আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। কয় তাহলে তো কাজ হইল না, তাহলে মাছটা দে, যে ক্ষুধা লাগছে এখন কি দে, ভাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দে, তখন মনে পড়ছে মাছ না অন্য জায়গায় তাজা হয়ে চলে গেছে। হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতর চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক কি কস, এটা আগে কবি না, চল তাড়াতাড়ি।
আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এইবারে সেইখান দিয়া মাছটা চইলা গেছে রে, ওই জায়গা দিয়া মুসা নবী রওনা দিছে। যাইতে 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 রে ভাই, নদীর তলদেশে এমন একটা রাস্তা দিয়ে চইলা যায়, ওইখানে দেখে একজন হুজুর বইসা রইছে। আল্লাহু আকবার কর। যার নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার কর। এইবারে খিজির আলাইহিস সালাম রে দেখা মুসা নবী ডাক দিয়া কয়, আমি আপনার সাথে কথা বলতে চাই। কে তুমি? না, এদিক তাকাও। খিজির আলাইহিস সালাম বলতেছে, তুমি কে? তে বলতে, আমি হলাম মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ, আপনি সেই মুসা নবী? কাহা, আপনি তো মুসা নবী। তো এখানে কি জন্য? বলে, আমি আপনার কাছে কিছু ইলম নিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার কাছে আপনি ইলম নেবেন? কি দিয়ে কি বল? বলে, হ্যাঁ আমার ইলমের প্রয়োজন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি ইলম নিতে চাই, আল্লাহর হুকুমে আইছি। খিজির আলাইহিস সালাম এইবার ডাক দিয়া কয়, আমার কাছে তোমার ইলম নেওয়ার মতো অপশন নাই। বলে, না আমি নিতে পারবো। বলে, আমার কাছে যদি ইলম নিতে হয় কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। আরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরে ভালো করে শুনে নে রে ভাই। এইবার মুসা নবী কয়, আমি কথা বলবো না, কথা দিলাম, আমাকে ইলম দিতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার ডাক দিয়া কয়, আমার সাথে যদি চলতে হয় কথা বলা যাবে না, ইলম যদি নিতে হয় কথা বলা যাবে না। এইবার মুসা নবীকে সাথে নিয়া খিজির আলাইহিস সালাম রওনা দেয় রে ভাই। এই খিজির অর্থ কি জানেননি? খিজির অর্থ হলো সবুজ। খিজির আলাইহিস সালাম যখন রওনা দেয়, এইবার যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় একটা খাল। এই খালের ভিতরে অনেক পানি, নদী। এই নদীর ভিতরে এইবার পার হইতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম ডাক মারছে একটা মাঝি। এইবার মাঝিটা চলে আসছে। মাঝিটাকে ডাক দিয়া কয়, আমাদেরকে একটু এই পার পার করে দিবা। আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী যখন পার হয় রে ভাই, খিজির আলাইহিস সালাম একই সাথে পার হয়। এইবার যাওয়ার পরে এইবার ওই পারে যখন নামবে, এমন সময় নৌকার উপর থেকে দাঁড়াইয়া এইবার ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটা রডের প্রয়োজন, লোহার প্রয়োজন। এমন একটা লোহা লইয়া নতুন নৌকাটার উপরে পাড়ি দিয়া রে ভাই, এই নৌকাটা ছিদ্র কইরা দেয়, এই নৌকাটার তলাটা ছিদ্র কইরা দেয়, ফাটাইয়া দেয়। এইবার নৌকার ভিতরে পানি ঢুইকা নৌকাটা ডুইবা যায়। মুসা নবী ডাক দিয়ে, কি করলেন? মাঝি ভালোভাবে বিপদ থেকে উদ্ধার করছে, আপনি পার করলেন, আর আপনি নৌকাটা ভেঙে লাইলেন। খিজির আলাইহিস সালাম কয়, আমি তো আপনাকে বলছিলাম কোনো কথা বলা যাবে না। মুসা নবী, ও সরি, মানে মুসা নবীর যে কথা বলার অভ্যাস, সে তো আল্লাহর হাতে উপায়। কথা কোন ঠিক কিনা? সরি আচ্ছা আচ্ছা, আর বলবো না, চলো চলো। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ছোট ছোট বালক খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এইবার খিজির আলাইহিস সালাম তাকায়া দেখে ওই ছোট বালকের মধ্যে একটা সুন্দর একটা বাচ্চা দেখা যায়, যে এই বাচ্চাটা সুন্দর, চেহারাটা ভালো। এইবার খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডাক দিছে, এই এদিকে আসো তো। এইবার বাচ্চাটা যখন সামনে আইসা যায়, খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে দইরা একটা আছাড় দিয়ে মাইরা ফেলাইছে। মুসা নবী কই, কি রে, এর কাছে আমার জ্ঞান নেওয়া লাগবো, এ তো দেখছি ভালো ব্যবসা। আপনি এটা কি করলেন? বাচ্চাটাকে ধরে মারিয়ে লাইলেন। আমি তো বলছিলাম কথা বলা যাবে। মুসা নবী চিন্তা করতেছে, কি রে, আল্লাহ কার কাছে পাঠাইলো?
ভেজাল আছে না নাই? না কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি কেন এরকম কাজ করলেন? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি যেই কাজ করছি তোমার কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। মুসা নবী আর কথা বলতে পারে না, রাস্তা দিয়া মরুভূমি রাস্তা দিয়া এটা যায়, এই রোদের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এবার মুসা নবী ডাক দেয়া কয়, ক্ষুধা লাগিয়া গেছে, আর তো সহ্য করতে পারি না। খিজির আলাইহিস সালাম বলে, চলো যাই, এইবার আমরা এই বাড়ির ভিতর যা খাউন চাবো। আল্লাহু আকবার কোন। চলো এইবার বাড়ির ভিতর যায় খাওয়ানোর জন্য। আপনারা আবার চিন্তা করতে পারেন যে হুজুর আসলে কি এগুলো ঘটনা আছে? আপনারা যদি এই ঘটনা যদি জানতে চান, পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, এই তাফসীর করে পড়লে আপনারা আমার এই ওয়াজটা পাবেন, যে বাচ্চাটাকে কিভাবে মারলো আর নৌকাটা কেন ভেঙে দিছে। কি কথা বুঝতেছেন কি? সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত আপনারা পড়লে আমার ওয়াজটা ক্লিয়ার হয়ে পাবেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবারে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটা লাগায় গো, প্রথম যে বাড়িটা পায় ওই বাড়ির ভিতরে যাইয়া কয়, খাও না জানি, একটু খাবার দাও, খাবার চাই। আল্লাহু আকবার কোন। আরে বাড়ির লোকজন ডাক দিয়া কয়, বাড়িতে খাওন আছে গো, কিন্তু তোমাদেরকে তো খাওন দেব না, দুইজন আইছো তোমাদেরকে খাওন দেবে, এটা সম্ভব না, এই মুহূর্তে বেরো। দূর দূর করে বের করে দেয়, আর একজন লাঠি নিয়ে বের হয়, তাড়াতাড়ি বেরো, খাওন দেয় না। এইবার খিজির আলাইহিস সালাম যখন ওই বাড়ির থেকে বের হইব, রাস্তার সামনে তাকায় দেখো ওই বাড়ির একটা পাঁচির ভাঙ্গা যাইতেছে, একটা ঘর ভাঙ্গা যাইতেছে, পাঁচিরটা যখন দইসা যাবে, এইবার এমন সময় খিজির আলাইহিস সালাম কয়, আর আগানো যাবে না, খাইতে দেয় তাতে সমস্যা নাই, কিন্তু এই বাড়ির এই পাঁচিরটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার। এবার মাটি কাটতে কাটতে না দুইজনে মিলা পাঁচিরটা মেরামত করতেছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কি রে, আরে বিচারি তো খালি উল্টা পাল্টা, যে উপকার করছে নৌকায় পার করে দিলে, আর নৌকাটা ফাটাই দিয়া, আরে এক কাছে ভাত চাইলো, একটু খাওয়ান চাইলো, খাওয়ান দেয় নাই, দূর দূর করে বের করে দিছে, অথচ এই বাড়ির কাজ করতেছে। আমরা বলে কি করতাম? হ্যাঁ, আমার বাড়ির ভিতর যদি ভিক্ষুক আসে, এই ভিক্ষুক যদি কিছু চায়, আমরা যদি ব্যস্ত থাকি, যদি কই বাবা একটু ব্যস্ত আছি, হে ভিক্ষুক কি ভালোভাবে বেড়ায়? ও এমনও ভিক্ষুক আছে গাল করতে করতে যায়, আছে না? আসে, কিন্তু আবার কিছু ভিক্ষুক কয়, না তোর দেওয়াই লাগবে, না নিয়ে যাবো না, আছে কিন্তু ভেজাইলা। তে খিজির আলাইহিস সালাম চিন্তা করছে, কি খাবার চাইলো অথচ দূর দূর করে বের করে দিল। মুসা নবী চিন্তা করতেছে যে খাবার চাইলাম, দূর দূর করে বের করে দিল, আর হে বাড়ির কাজ করাইতেছে, তাহলে ঘটনা আছে না? এবার কাজ কাম করা শেষ, মুসা নবী কয়, কি কাটা কথা কইবার চাই, কয় কি, কই যে বাড়িতে আপনি একটু খাবার চাইলেন অথচ খাবার দিল না, অথচ সেই বাড়ির পাঁচির আপনি মেরামত করলেন, আমি কইছি না যে আপনি কথা বলা যাবে না, এ তো খুব বেজালে রে। খিজির আলাইহিস সালাম যখন ধমক দিয়েছে, মুসা নবী কয়, আমার কিসের ধমক দাও, একবার দুইবার সহ্য করা যায়, প্রতিবার কি এরকম সহ্য করবো নাকি? হ্যাঁ, তুমি ওখানে নৌকাটা ফাড়াইলা, আবার একটা বাচ্চা বলে আমার ধরে মারিলা, আবার হেনে এসে তুমি কি উল্টা পাল্টা কাজ শুরু করে দিছাও। আচ্ছা, তোমার হাতে আমার তোমার জ্ঞান নেওয়া লাগবে না, এই যে তিনটা ঘটনা ঘটছে এইটা আগে কও। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সূরা কাহফের ভিতর উল্লেখ করা হয়, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি জানতে চাই তোমার সামনে আর এক কদম যাব না, যাও, এই পিছনে যে ঘটনা ঘটছে এটা কয় থেকে যাও, তোমার হাতে আমার আর যাওয়া লাগবে না। দেখো কি জানতে চাও কও, আজকে তোমার প্রশ্নের উত্তর দিমু। আল্লাহু আকবার কোন। যখন কইছে প্রশ্নের উত্তর দিব, মুসা নবী একটা হাসি দিছে, যাই
কাম হয়ে গেছে। মুসা নবী একটা বুঝকে হাসি দিয়া খায়। আমি জানতে চাই ওই যে আমরা যে নদীটা পার হইলাম, যেই নদীটা পার হইলাম, মাঝি এত কষ্ট করে পার করে দিছে ভালোবাসা, অথচ মাঝির নতুন নৌকাটা আপনি ফাটাইয়া দিলেন, কারণ আছে না নাই? খিজির আলাইহিস সালাম কয়, নবী গো, আমি কেন পাঠাইছি জানেননি? কেন? কারণ হইল আমরা যেই নৌকাটায় পার হইলাম, এই মাঝিটা ছিল গরিব। এই গরিব মানুষটার উপকার করার দরকার, এই জন্য আমি তার উপকার করলাম। নৌকা ভাড়া দিয়ে বলে উপকার করছে, এটা উপকার হয়েছে আপনার? আরে কথাকে শোনো, আমি উপকার করছি বলে কেমনে? বলতেছে এই নৌকাটা নেয়া মাঝি ওখানেই থাকবে, কিন্তু আর একটা কাফেলা আসতেছে, ডাকাতের কাফেলা। যেই ডাকাতের কাফেলারা ওরা এই মাঝিকে মাইরা নৌকাটা নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি নৌকাটা ফাটাই দিছি, ওরা ভাঙ্গা নৌকা নেবেও না, আর এই মাঝিকেও মারবে না। আল্লাহু আকবার। এইবারে মুসা নবী ডাক দিয়া কই, জানলাম একটার বেদ বুঝলাম, আর একটার বেদ তো পইরা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলাম, ছোট্ট একটা বাচ্চা আপনাকে সম্মান দিল, আপনাকে ভালোবাসা দিল, অথচ বাচ্চাটাকে আপনি দইরা আছাড় দিয়ে মারে ফেলাইলেন, এটার আবার কি উপকার করলেন? খিজির আলাইহিস সালাম কয়, অথচ এত কে? কথা আগে শোনো, আমি কেন মারছি জানোনি? এই বাচ্চাটার চেহারা ভালো, এই বাচ্চাটাকে দেখতে ভালো, কিন্তু এই বাচ্চাটা বড় হইলে মা বাবারে কষ্ট দিব, এই বাচ্চাটা নেশা করব, এই বাচ্চাটা জেনার কাজে লিপ্ত হয়ে যাইব, এই এলাকার মেয়েদেরকে ভালো রাখতে দিবে না, এই বাচ্চাটা পাপ কাজে লিপ্ত হয়ে যাইব, এই জন্য বাচ্চাটাকে দইরা মাইরা ফেলাইছি। মুসা নবী কয়, তাহলে আচ্ছা এটা নাই, ঠিক আছে, কিন্তু এই যে বাড়িতে ভাত চাইলেন, ভাত দিল না, অথচ ওই বাড়ির কাজ করলেন, এর কাহিনী কি? কাহিনী আছে না নাই? এইবারে খিজির আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, নবী গো, যেই বাড়িতে আমরা খাবার চাইলাম অথচ খাবার দেয় না, অথচ ওই বাড়ির কাজ করলাম, কেন করছে জানেননি? ওই বাড়ির ভিতরে দুইটা ইয়াতীম সন্তান আছে রে, ওই ইয়াতীম সন্তানের কিছু গুপ্ত মাল ওই পাঁচিরের নিচে রয়ে গেছে, এই পাঁচিরটা যদি ধইসা যায় এই সম্পদগুলো বের হয়ে যাইব, এই সম্পদ যদি বের হয়ে যায় এরা আত্মীয় স্বজনরা এই সম্পদগুলো লুটটা পুটটা নিব, এই ইয়াতীমের হক নষ্ট করে ফেলাইব, এই জন্য ইয়াতীমের মালটা আমি হেফাজত করে ফেলাইলাম, এই বাচ্চাগুলো যখন বড় হইব তারপরে এই বাচ্চাগুলো এই সম্পদ পাওয়া যাইব। আল্লাহু আকবার। ইয়াতীমের মাল রক্ষা করলাম, আর আমাদের সমাজে কি ইয়াতীমের মাল রক্ষা করি? আমরা আরো দেখি কিভাবে বাস্তের সম্পদ খাওয়া যায়। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, তাহলে কইবেন না। আমি খালি ওয়াজ করতেইছি, আর আপনারা তো একটাও কথা বলেন না। এ যুবক ভাই, কই চালান চালান, এরকম কথা হলো, কই পাওয়াই যায় না। তো আজকে পাইছেন দিয়ে একবারে খাটা, কালকে আবার রাত যাওয়া লাগবে, বুঝেন নাই? কালকে রাত জাগবেন না, কালকে আবার ফজর নামাজ আছে ভাই। ওয়াজ করলে সারা রাতি করা যাবে, ওয়াজ ফুরাইব না, এটা আপনারাও জানেন, কিন্তু আমরা ওয়াজ খালি করলে হবে, ওয়াজ থেকে একটু শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে আমরা পাইলাম ইয়াতীমের মাল নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। আর মা বোনেরা যেহেতু আজকের আয়োজন করছে, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া ভাই একবারে সহজ, যদি মহিলারা বোঝে। আল্লাহ ওদেরকে এত ভালোবাসে, কিন্তু পুরুষের জন্য কঠিন। কথা কোন ঠিক কিনা? আপনি বিয়ে করছেন, আপনার বউরে আপনার খাবার দিতে হবে, এখন আপনি কিভাবে আনবেন এটা আপনার ব্যবস্থা করতে হবে। আল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেম করছে, আর এই মহিলা কি এতে বোঝে? হ্যাঁ,
এই মহিলা এটা বোঝে না। আপনি বউরে খাবার দিবেন এটা ঠিক আছে, কিন্তু বউ ইনকাম করে আসলে আপনি খাওয়াইবো এটা কিন্তু তার দায়িত্ব না, দায়িত্ব হলো আপনার। অথচ এই মহিলারা এটা বোঝে না। তা আমার যুবক ভাইরা যারা আছো, আমি চাই আমরা হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আজকের মাহফিলটা দীর্ঘ সময় কথা বলেছি, যেহেতু আগামীকাল আমরা শবে বরাতের আমল করব। আমরা এই শবে বরাতের নামাজ পড়ব। আপনি কিসের 4 রাকাত, কিসের 8 রাকাত, কিসের 12 রাকাত, যে যা পারেন আপনার শরীরের উপর বিশেষ করে, কথা বোঝেন নাই? এটা হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদতের ভিতরেও এটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে হাদিসের ভিতর আসছে, তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব এবং রোজাও রাখবো। আজকে যারা রাখছেন আজকে আলহামদুলিল্লাহ, কালকেও রাখবেন, তারপরের দিনও রাখবেন। মোট কত 3টা রোজা রাখবেন। যদি আপনি পারেন আরো বেশি রাখবেন। আল্লাহ রাসূল এই মাসে রমজানের পরে রমজান মাসের পরপরই, মানে রমজান মাসের পরে যে মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখছে সেই মাসটা হলো এই শাবান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই মাসে আমরা রোজা রাখলে কি সমস্যা আছে? আল্লাহ রাসূল রাখছে, কানার দলরা এগুলো দেখে না, এই কানার দলরা এগুলো খোঁজে না। তাহলে আমরা রোজা রাখার পক্ষে আছে না নাই? তাহলে রোজা হারাম করা হয়েছে যে কয়েকটা দিন, তাহলে সেই কয়েকটা দিনকে অনুসরণ করেন, যেমন ঈদের দিন, কথা কি বুঝছেন? তাহলে ওই দিনে যদি রোজা রাখতো তাহলে হয়তো বলতে পারতা যে এটা রোজা রাখা যাবে না, তাহলে এই দিনে কি হারাম আছে? তাহলে এটা ওরা বোঝে না। তাহলে আমরা এই দিনে, এই শাবানে আমরা রোজা রাখবো, রাত্রিতে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। রাজি আছি? আবার যার সাধ্য অনুযায়ী আপনি যদি মনে করেন যে না আমি রুটি বানাই রুটি খাবো, আমি হালুয়া বানাই হালুয়া খাবো, পারাবতী বেশি দিব, আপনি রুটি কেন, গোস্তে কেন, যা বলছে আপনি পাকা, আপনি নিজেও খাবেন, গরিবদেরকে খাওয়াবেন। আপনি আজকেও খাওয়াবেন, কালকেও খাওয়াবেন, পরের দিন প্রয়োজনে আবার খাওয়াবেন, সমস্যা কি? যার সাধ্য আছে হে খাওয়াবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা রোজা রাখবো, এই রাত্রিতে ইবাদত করব। আর বিশেষ করে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? এখন কিন্তু এই রমজান মাসে দেখবেন এই যে সামনে শুরু হবে, আমরা এতদিন বড় ওয়াজ করলাম, আমি কে প্রত্যেকটা বক্তারাই কিন্তু ওয়াজ করে মা বোনদের পর্দায় রাখতে হবে। তাইছে মনে হয় ওর শ্বশুরকে ধরে খাইবে, আছে না নাই? এই এই মাছটা নিয়ে ও রান্না করে যায় আর শ্বশুর দিকে কোন আইসে বেড়ে চায়, আছে না নাই? ও রান্না করে যায় এই মাছ নিয়ে, যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা যা রান্না করে দেবো ঠাস করে ফালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়ে মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো, আসলে নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আসলে নাই? মগি কয় কি, শোনো, তোমার আব্বু বোয়ালিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? তুমি এক কাজ করবা, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটটিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছো, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজে ফুপরা মাইকে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন।
আজকে কালেকশন নাই। ওই দেখেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এটা কিরা কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গাল টাল পাড়তেছে, তুই কোন হুজুর আনছিস? যান কোন কাজ আর আপনাদের বিরুদ্ধে কমন না, যা না না আর মহিলাদের বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কাঁদতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিশাও তো করছি? মুরব্বীর মনে কষ্ট দিছে, ওর তো গ্যাস তো দূরের কথা, কোল যে ওর দ্বারা কোনো চিকিৎসা হয় না, কথা কোন ঠিক কিনা? হাই রে বাপটাকে আগে কারো এ মুরব্বী আপনি কোনছে ছোটবেলায়, এখন তো ভাতের অভাব নাই, ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওটা জমিদার বাড়ি না? হ্যাঁ জমিদার বাড়ি পান্তা ভাত ছিল, গরিবের বাড়িতে ভাতই ছিল না। এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না, ও গ্যাস, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে। তার মানে কি আর বসে বসে খায়, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে, পেটে বাচ্চা আছে 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে দেখিতে 12 বাইরে চাল বাই করছে। কি মুরব্বি বিছাও তো বললাম, ওই পোলাপান খালি ঠিক ঠিক করতেছে, ওরা তো আর জানে না, ওরা মনে করবেন হুজুর মানে এমনি করতেছে, আপনারা সাক্ষী দেন। আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো? ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গাই, শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবে। পেটে বাচ্চা আসেই নেই, ও কই কি কই ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে, তার মানে খালি টিভি দেখবে দাও। আসলে নাই? আচ্ছা আপনারা কোন আমার কথা কি খারাপ লাগতেছে? আপনারা সত্য কথা বলবেন। হুজুরের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন? হুজুরের বউয়ের পানি ভরা লাগে না, ডাক্তার বউয়ের সিজার লাগে না, কবিরাজের বউয়ের চিকিৎসা লাগে না, কবিরাজের বউয়ের জিনে ধরে না, আর আমার ঘরে খালি খালি ভেজাল লাগে। আসলে নাই? ভেজাল লাগার কারণ কি? এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার লাগে না। আর আমার এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কই কি ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করার কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবো? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো, আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে করে ততটুকু উপরে তুমি মেসেজ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। তোমার সিজার লাগবে না, মা দিবে কে? সবকিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ফেলাও শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা ওইতেই কয়, কয় তোর শিং কাটাই লাগবে। রাগ করছেন? ই আল্লাহ, মুরব্বীর এত ভোল্টেজ কে? কি ভোল্টেজ? যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই এই কি জানি কয় পাতাকপি, ফুলকপি আর লাল শাক, কত শাক খালি ভেজাল। বিষ কি দিছে? ফরমালিন। আপনি মাছ কিনতে যান, এর ভিতরে ফরমালিন। যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন যদি এই বডিটা মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্লাস্ট হয়ে যেত।
কিন্তু বডিটা মেড ইন জাপান চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ। তাই এই বিশেষ সহজে কিছু হয় না। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না কি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে তাই না? তাহলে ওদের বিরুদ্ধে বলাটা মানে ঠিক হলো না। হ্যাঁ না, ওগারে খালি দোষ না, দোষ কিন্তু আমাগারেও আছে।